বর্ধমান ইউনিভার্সিটির বেস্ট কলেজ কোনগুলো ফর জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। এবং বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য গুড নিউজ, তোমরা বর্ধমান ইউনিভার্সিটিতে পড়লেও তোমরা ক্লাস করতে পারবে ভারতবর্ষের টপ জার্নালিজম ফিল্ডের সাংবাদিকদের কাছ থেকে। দেখো প্রবলেমটা কোথায় হয়ে যায়, তুমি যে বর্ধমানে থাকছো, বর্ধমানের লোকাল টিচারদের কাছে পড়ছো, তোমার এই সমস্যার থেকে তোমাদের পাকাপাকি মুক্তি। তোমরা ক্লাস করতে পারবে ভারতবর্ষের টপ নিউজ চ্যানেলের সাংবাদিকদের কাছ থেকে, সেই বলো সিএন নিউজ, কি বলো হচ্ছিল নিউজ 18 বাংলা, কি বলো রিপাবলিক, কি বলো এবিপি, কি বলো জি24 ঘন্টার বড় বড় তাবড় সাংবাদিকরাও কিন্তু একদম বর্ধমান ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে ক্লাস করায়। কিভাবে তুমি তাদের কাছে পড়বে, একদম নমিনাল ফিস দিয়ে, মানে যেই টাকা দিয়ে তুমি পাড়ার কোনো স্যারের কাছে, বর্ধমানের কোনো গ্রামের কোনো পাড়ার স্যারের কাছে ক্লাস করবে, সেই সেম ফিস দিয়ে 300 টাকা 400 টাকা 500 টাকা দিয়ে তুমি বড় বড় সাংবাদিকদের কাছে কী করে ক্লাস করতে পারবে, কলেজের পড়াশোনা করতে পারবে, সেটাও তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তা বর্ধমানের ছাত্রছাত্রীরা যারা জার্নালিজম ফিল্ডে কেরিয়ার করতে চাইছো, জার্নালিজমের কলেজ খুঁজছো, বর্ধমানের মধ্যেই কী করে কোন কলেজ রয়েছে, তো প্লিজ ভিডিওটা ভালো করে দেখো। আজ তোমাদেরকে বর্ধমানের 10টা কলেজের নাম বলবো, এই 10টা কলেজে কী করে পড়বে, ভর্তি হবে, সেই প্রসেসটা তোমাকে বলে দেবো। এবং তারপরে তোমরা কি তোমাদের জন্য এইভাবে তোমরা এই সেলিব্রিটিসদের কাছে কী করে ক্লাস করবে সেটা তোমাদেরকে বলবো, সব কিছু তোমাদের বলে দেবো। চলো তোমাদের 1 after 1 খাতা পেন নিয়ে বসো, আমি কলেজের লিস্টটা দিচ্ছি, লিখে নাও। প্রথম কলেজ হচ্ছে হলো বিবেকানন্দ কলেজ, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বিবেকানন্দ কলেজ। বিবেকানন্দ কলেজে তুমি ভর্তি হতে পারো, যথেষ্ট ভালো কলেজ। নেক্সট হচ্ছে হলো চন্দ্রপুর কলেজ। চন্দ্রপুর কলেজ এটাও বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে, এখানে তুমি অনার্সে পড়তে পারো, চন্দ্রপুর কলেজ। নেক্সট হচ্ছে হলো AKPC কলেজ, এ ফর অ্যাপেল, কে ফর ক্যারেটে, পি ফর প্রফুল্লচন্দ্র, সি ফর চ্যাম্পিয়ন, AKPC কলেজ। ওকে, এই কলেজটাতে ভর্তি হতে পারো, এখানে কিন্তু অনার্স রয়েছে। নেক্সট হচ্ছে হলো ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়, এই কলেজে প্রচুর স্টুডেন্ট আমাদের কাছে পড়ে, এই কলেজটা তুমি ভর্তি হতে পারো। নেক্সট কলেজ হচ্ছে মেমারি কলেজ, এখানেও কিন্তু জার্নালিজম মাস কমিউনিকেশন রয়েছে, মেমারি কলেজে ভর্তি হতে পারো। আচ্ছা, আরও 5টা কলেজের নাম তোমাদের বলছি, তার আগে একটা জরুরি অ্যানাউন্সমেন্ট করে দিই, নাহলে পরে ভুলে যাবো। সেটি হচ্ছে হলো বর্ধমান ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য আমরা একটা ফ্রি ওয়ার্কশপের অ্যারেঞ্জ করেছি। ফ্রি ওয়ার্কশপটি হচ্ছে হলো সম্পূর্ণ বিনামূল্যে তুমি জার্নালিজম মাস কমিউনিকেশন সম্বন্ধে বেসিক ফান্ডামেন্টালস আইডিয়া তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কীভাবে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা বলি তোমাদেরকে খুব ইন্টারেস্টিং ওয়েতে। দেখো, জার্নালিজম মাস কমিউনিকেশন ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কী হয়, তাদের কিন্তু স্কুলে থাকে না, কলেজে গিয়ে তারা নেয়, এবং সেই জন্য তাদের কাছে এটা আনকোরা সাবজেক্ট। কিন্তু কোনো চিন্তা নেই, যারা এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছো, ওকে, এবছর বর্ধমান ইউনিভার্সিটিতে তোমরা জার্নালিজম নিয়ে পড়বে, তোমাদের কী করতে হবে, তোমাদের জন্য 2-3 মাসের একটা ফ্রি ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছি আমরা, যেখানে আমরা জার্নালিজম নিয়ে পড়াশোনা করব, কলেজের সিলেবাসের মধ্যে কী আছে সেটা আমরা জানবো, জার্নালিজম ফিল্ড নিয়ে কেরিয়ার করতে গেলে কী স্কিল দরকার সেটা জানবো। তোমার জন্য প্রিন্ট মিডিয়া ভালো হবে, পত্রিকায় কাজ করলে ভালো হবে, না টেলিভিশনে কাজ করলে ভালো হবে, সেটা তোমাদেরকে জানাবো। হচ্ছে হলো রেডিওটা তোমার জন্য ভালো, না তোমার জন্য কোন টেলিভিশন চ্যানেলটা তোমার জন্য ভালো, বর্ধমান থেকে কী করে তুমি কলকাতার এই বড় বড় চ্যানেলগুলোতে তুমি অ্যাপ্লাই করবে, সেটা তোমাকে ফ্রি ওয়ার্কশপগুলোতে জানাবো। সিলেবাস থেকে শুরু করে কেরিয়ার থেকে শুরু করে সম্পূর্ণ আইডিয়া তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ফ্রি ওয়ার্কশপসগুলো করলে। প্রত্যেক সপ্তাহে হবে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করে টাইম নিয়ে, গুগল মিটে হবে অনলাইনে। যদি বর্ধমানের যে কোনো প্রান্তে থাকো, যে কোনো গ্রামে থাকো, শহরে থাকো, যে প্রান্তে থাকো, তোমার বাড়িতে যদি ইন্টারনেট থাকে তুমি এটা করতে পারো, ফ্রি ওয়ার্কশপ গুগল মিটে। এর জন্য কী করতে হবে, ডিসক্রিপশনে দেখো নাম্বার দেওয়া রয়েছে আমার, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, HS অমুক সালে, HS দিয়ে তোমার কোন সালটা মেনশন করে দেবে, কোন সালে দিয়েছো, এই বছর জার্নালিজম নিয়ে কলেজে ভর্তি হবো, দিস ইয়ার আই উইল অ্যাডমিট ইন কলেজ উইথ জার্নালিজম, এবং নিচে লিখে দাও জয়েন মি ইন দ্য ফ্রি ওয়ার্কশপ গ্রুপ, জয়েন করে দাও আমাকে ফ্রি ওয়ার্কশপ গ্রুপে, ইংলিশ বাংলা যেটা খুশি লিখতে পারো, করে আমাকে মেসেজটা হোয়াটসঅ্যাপে করে দাও, আমি তোমাদেরকে সেই বর্ধমান ইউনিভার্সিটির ফ্রি ওয়ার্কশপ গ্রুপে তোমাদেরকে অ্যাড করে নেবো। একদমই 2-3 মাসের ফ্রি ওয়ার্কশপগুলো করলে এই সাবজেক্টটা নিয়ে পুরো ক্রিস্টাল ক্লিয়ার ধারণা হয়ে যাবে। চলো এবার নেক্সট 5টা কলেজের নাম বলবো, এবং তারপরে বলবো কীভাবে তোমরা হচ্ছে হলো বর্ধমানের প্রত্যন্ত গ্রামে থেকেও তোমরা ক্লাস করতে পারবে একদম কলকাতার ইন্ডিয়ার টপ জার্নালিস্টদের কাছে। চলো এটাকে বলে নিই কলেজের নামগুলো। 6 নম্বর কলেজ হচ্ছে হলো মহারাজা ধীরাজ উদয়চন্দ্র উইমেন্স কলেজ, এখানে পাশে রয়েছে জার্নালিজম। নেক্সট হচ্ছে হলো কেন্দ্র রুদ্রকান্ত কুণ্ডু মহাবিদ্যালয়, এই কলেজে অনার্স রয়েছে। নেক্সট বিবেকানন্দ মহাবিদ্যালয় বর্ধমান, বিবেকানন্দ কলেজটা আগেও বলেছিলাম বোধহয়। SVC কলেজ সিউড়ি
বিদ্যাসাগর কলেজ, এখানেও কিন্তু জার্নালিজম রয়েছে, আমার প্রচুর স্টুডেন্ট সেখানে পড়ে। আচারিয়া উইমেন্স কলেজ পাস, এখানেও কিন্তু জার্নালিজম রয়েছে। এই কলেজগুলোতে তুমি কিন্তু জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়তে পারো। এবার তোমাদেরকে বলবো, দেখো বর্ধমান স্টুডেন্টদের একটা প্রচণ্ড বড় সমস্যা ছিল, তারা যেহেতু একটু মানে মেন স্ট্রিম কলকাতাতে অনেকটা দূরে থাকে, সেক্ষেত্রে তারা খুব প্রবলেম ফেস করতো। তারা মূলত হচ্ছিলো লোকাল স্যারদের কাছে পড়তো। জার্নালিজমের খুব প্রবলেম কি, দেখো জার্নালিজমটা পুরো প্র্যাকটিক্যাল ক্লাস, পুরো প্র্যাকটিক্যাল ফিল্ডের ক্লাস। তুমি যদি নন জার্নালিস্টদের কাছে পড়ো, কেরিয়ার গড়াটা খুব চাপের হয়ে যায়। কারণটা কী হয়, দেখো যেই স্যার যেই ম্যাম সিএন নিউজে চাকরি করে, যেই স্যার যেই ম্যাম নিউজ 18 বাংলায় চাকরি করে, তার কাছে ক্যালকাটা ইউনিভার্সিটির একটা ছেলে বা মেয়ে পড়ছে, সে যতটা অ্যাডভান্স জানছে, ন্যাচারালি বর্ধমানের কোনো গ্রামের কোনো দাদার কাছে পড়ছে, কাউকে সম্মান করছি না, সে তো আর সিএন নিউজে চাকরি করেনি, সে তো আর নিউজ 18-এ চাকরি করেনি, সে তো কলকাতার বড় কোনো ক্রাইম জার্নালিস্ট নয়, সে তো কলকাতার কোনো বড় রিনাউন্ড ন্যাশনাল চ্যানেলের তো কোনো টিভি অ্যাঙ্কার নয়, সে তো ওই মাইলেজটা দিতে পারে না যেটা হলো মানে ক্যালকাটা ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা যারা কলকাতা থাকে, সেই স্টুডেন্টরা তাদের কাছে পড়ে এনজয় করে, ঠিক আছে। এবং এই জন্য বর্ধমানের ছাত্রছাত্রী প্রচুর দেখেছি যারা খুব ভালো করে পড়াশোনা করেও তারা এই সমস্ত নন জার্নালিস্ট টিচারদের কাছে পড়ার ফলে তাদের কাছে প্র্যাকটিক্যাল ধারণা ক্লিয়ার হয় না। আর সবচেয়ে বড় প্রবলেম হয়ে যায় হচ্ছিলো তারা জবের কোনো কন্ট্যাক্টসই পায় না। কারণ ভেবে দেখো, কলকাতার থেকে জবের ইনফরমেশনস ওই বর্ধমান অবধি পৌঁছাই না, কারণ তার কলকাতায় তার কোনো কানেকশন থাকে না। বাট আজকের পর থেকে তোমাদের নো প্রবলেম। এটা আজকের পর থেকে না, কত বছর থেকে আমরা শুরু করেছি। বিষয়টা হচ্ছিল জার্নালিজম মাস কমিউনিকেশনসের বর্ধমানের স্টুডেন্টদের জন্য আমরা অ্যারেঞ্জ করেছি সেম ফিস 300 টাকা, 400 টাকা, 500 টাকা দিয়েই তোমরা ক্লাস করবে একদম সেলিব্রিটি ফ্যাকাল্টিসদের কাছে। যদি আমাদের কাছে তোমরা পড়ো, রাইট, আমাদের কাছে যদি তোমরা পড়ো এই ফেসিলিটিসগুলো তোমরা পারবে। হ্যাঁ, ক্লাসটা হবে হচ্ছে অনলাইনে, গুগল মিটে ক্লাস হবে, এবং মাঝে মাঝে তোমাদেরকে আমরা একটা করে স্পেশাল ক্লাস করবো, যেটা তোমাদের বর্ধমান ধরো নাও 1 মাস 1.5 মাস পরে একদিনের জন্য তোমাকে বর্ধমান থেকে আসতে হলো, মা বাবার সাথে চলে আসলে কলকাতার বড় একটা ধরো নাও প্রেস ক্লাবের পাশের যে বড় ময়দান মাঠ রয়েছে, আমাদের যে বড় শিয়ালদায় বড় সেট আপ রয়েছে ক্লাসেস, আমাদের ব্যারাকপুরে যে বড় সেট আপ রয়েছে, দমদমে যে ক্লাসেস সেট আপ রয়েছে, সেখানে ক্যামেরা লাইট বুম নিয়ে তোমরা একদম প্র্যাকটিক্যাল ক্লাস করবে। আমাদের স্টুডেন্টদের যে স্টুডিও করা আছে, সেই স্টুডিও থেকে তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসেস তোমরা করবে তোমরা, রাইট। তো তোমরা একেবারে ঘরে বসে, বর্ধমানের প্রত্যন্ত গ্রামে বসে তোমরা ন্যাশনাল চ্যানেলের স্যার ম্যামদের কাছে ক্লাস করতে পারবে, ওকে, সেম টাকা দিয়ে যেটা তুমি ওই গ্রামের কোনো স্যারকে দিচ্ছ, তোমার ওখানকার কোনো প্যারা টিচারকে দিচ্ছ, ঠিক আছে। এবং সবচেয়ে বেশি মজার পাবে, কলকাতার বুকে কোন চ্যানেলে কখন লোক নিচ্ছে, কখন রিক্রুটমেন্ট হচ্ছে, সে খবরটা তুমি কিন্তু খুব ইজি ওয়েতে পেয়ে যাবে স্যার ম্যামদের কাছে। টুক করে কলকাতায় এসে ইন্টারভিউ দিয়ে নিয়ে সিলেক্টেড হয়ে গেলে, চাকরিও পেয়ে গেলে। কারণ আমরা পড়াশোনাটা করি কেন? পড়াশোনাটা করি চাকরি পাওয়ার জন্য। তো যাই হোক, এই ছিল বিষয়। হোপসো ভিডিও ইনফরমেশনটা তোমাকে হেল্প করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো। দেখা হয় বড় ইন্টারেস্টিং টপিকে। ততক্ষণ যে গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।